আসসালামু আলাইকুম দর্শক, আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশের 2024 সালের নতুন স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্ত জনগণকে আমি আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি, স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল রাতের 2:30 পর্যন্ত আমি বাংলাদেশ সম্পর্কে নিউজ দেখতে দেখতে আমি ঘুমিয়ে গেলাম, এই আশায় যাতে আগামীকাল সকালবেলায় একটা নতুন সূর্য দেখি। আমি আমার পরিবারকে বলতেছিলাম, যদি আজকের রাত্রি যদি কোনোভাবে এই মুক্তিগামী জনগণ যদি আজকের রাত্রি কোনোভাবে অতিক্রম করতে পারে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আগামীকালকে আমরা নতুন সূর্য দেখব ইনশাআল্লাহ। আমি ঘুম থেকে উঠেই দেখি শেখ হাসিনা নাকি পালিয়ে গেছে দেশ থেকে। প্রিয় বন্ধুগণ, চলুন আমরা টিভি থেকে দেখে আসি কি ধরনের সংবাদ আমাদের জন্য অপেক্ষা করছে। এখন দেখি কি কি বলে। দর্শক, আমরা জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তার বক্তব্য দেখছিলাম। আমরা আবারও ফিরে যাচ্ছি গণভবনের দেখুন দেখুন কিভাবে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, শেখ হাসিনা কিভাবে পালিয়ে যাচ্ছে দেখুন। পাচ্ছি যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছাড়ার যে দৃশ্যটি সেটা আমরা দেখতে পাচ্ছি। সে নাকি দেশ থেকে পালাবে না। দেখুন দেশের মানুষকে রেখে আজকে যদি মানুষের কাছে এসে ক্ষমা চাইতো, তারপরেও তো আমরা বলতে পারতাম যে না, তুই মানুষের কাছে ক্ষমা চাইছস। এতগুলি মানুষের জীবন নিয়ে, যেখানে যেখানে 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, কোনো জায়গায় এত মানুষ মারা যায় নাই, অথচ স্বাধীন বাংলাদেশে এতগুলো মানুষকে সে মেরে ফেলেছে। তার বিচার তো করতে হবে। তাকে তো এভাবে চলে যেতে দেওয়া উচিত ছিল না। তাকে অবশ্যই জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আজ হোক কাল হোক। যদি মুক্তিযুদ্ধের 50 বছর পরেও রাজাকারদের বিচার হয়ে থাকে, তাহলে ওরও বিচার হতে হবে। এই স্বাধীন বাংলাদেশে এনে ওর বিচার করা লাগবে। এই স্বাধীন বাংলাদেশে এনে ওদেরকে বিচারের সম্মুখীন করা লাগবে। আমি যারা দেখুন কিভাবে পালিয়ে যাচ্ছে। তুই না ফালাইয়া দেশের মানুষের সামনে মাথা নত করতি, তুই না ফালাইয়া দেশের মানুষের কাছে এসে ক্ষমা চাইতি। দেশের মানুষ তোরে বেড়ে ফেললেও তোর মান সম্মান থাকতো। তুই ফালাইয়া তুই কি করলি? এখন কেন ফালাচ্ছিস? তুই না বলছিলি যে আমি শেখ মুজিবের মেয়ে, আমি ফালাবার মেয়ে, আমি ফালানোর লোক নই। দেখুন, আমরা সেনাপ্রধান ওনার বক্তব্য শুনছিলাম। তিনি বললেন ছাত্র জনতাকে শান্ত হবার জন্য, একটু অপেক্ষা করবার জন্য, উনি রাষ্ট্রপতির সাথে বসে আমাদেরকে এই যে এতগুলো ছাত্র হত্যা এবং যা যা দাবি ছিল সেগুলোর একটি সমাধান তিনি দিবেন। তিনি ধৈর্য ধরতে বলেছেন জনগণকে, ছাত্রদের শান্ত হতে বলেছেন এবং ওনার বক্তব্য থেকে যা শুনছিলাম আমরা, উনি আজকের মধ্যে একটি সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করবেন। সম্ভবত আমরা আজকের মধ্যেই তার একটি সিদ্ধান্ত জানতে পারবো। আমরা ফুটেজ দেখছি গণভবন থেকে শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করছেন, সেই দৃশ্য। আমি আমার পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় দেশের মানুষদেরকে বলবো, এই সময় আর কোনো অরাজকতা করার কোনো দরকার নেই। সবাই সুশৃঙ্খলভাবে থাকুন, যাতে করে আমাদের এই দেশটি সুন্দরভাবে চলে, আমাদের এই দেশটিকে
সুন্দরভাবে পরিচালনা করা যায়। আপনারা সেনাবাহিনীকে সহযোগিতা করুন। আর আমাদের দেশে অবশ্যই এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যার নির্দেশে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে, ওবায়দুল কাদের যার নির্দেশে এতগুলো হত্যাকাণ্ড হয়েছে, এই দুজন ব্যক্তি পুলিশের আইজি, তাদের অবশ্যই বিচার করতে হবে। আর যে সমস্ত বিচারকের মাধ্যমে যে সমস্ত, যেমন বিচারপতি মানিক, এই বিচারপতি, সাবেক বিচারপতি মানিক, তার আন্ডারে যতগুলো বিচার হয়েছে প্রত্যেকটা বিচারকে ক্যান্সেল করে তা আবার নতুন করে এই বিচার কার্য শুরু করা দরকার। তার মতো একটা অসুস্থ লোক কিভাবে বিচারক হয় আমি বুঝতে পারি না। তার সমস্ত বিচার রায়গুলোকে কি করে দিতে হবে, ক্যান্সেল করে দিতে হবে। আমরা অন্য চ্যানেলে কি আছে দেখবো। আমি ঘুম থেকে উঠে, বিশ্বাস করেন, আমি 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 আমার আনন্দ আর ধরে রাখতে পারতেছি না যে দেখে আসি আর কোনটাতে কি আছে, ভালো ভালো সংবাদ আর কি আছে দেখে আসি। আমাদের রনি ভাই কি বলছে, রনি ভাইয়ের কথা একটু শুনি। রনি ভাইয়ের কথা একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ওয়া হুয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত দর্শক, কি বলবো, সেই 2014 সন থেকে যে লড়াই করছিলাম একা একা, তখন সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা, আওয়ামী লীগের সেই রাজনীতি ছেড়ে দেওয়া, এমপি মনোনয়ন না কিনা, সব মানুষ আমাকে বলেছিল যে করলেনটা কি, আপনি তো মন্ত্রী হতেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আপনাকে এত ভালোবাসেন। 2014 সনে বলেছিলাম সবাইকে যে এমন দিন আসবে যখন আওয়ামী লীগের সবাই পালাবে, কিন্তু আমাকে পালাতে হবে না। রাইট, আল্লাহর অশেষ মেহেরবানি, দেখুন, রাইট ভাই, রাইট। 10টা সাড়ে 10টার দিকে আমি যখন বাসা থেকে বের হলাম, প্রচন্ড মুষলধারে বৃষ্টি, গাড়ি নেই, তারপর রিক্সা নেই, বাসা থেকে বের করলাম ছাতিটা মাথায় দিয়ে, এবং যাকে বলা হয় সারা শরীর ভিজে গেল বৃষ্টির পানিতে। কিন্তু শরীরের মধ্যে কেমন যেন একটা অদম্য শক্তি কাজ করছিল। রাস্তায় বের হয়ে দেখি যে কোনো লোক নেই, চারিদিকে শুধু পুলিশ পুলিশ, এবং কাউকে রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না। তো ওই অবস্থায় প্রায় 1.5 ঘন্টা ধরে রিক্সায় করে ঘুরে এলাম অফিসে, এবং যখন অফিসে এসলাম রাস্তায় কোনো লোক ছিল। আমরা পরবর্তী নিউজটা দেখি। তবে রনি ভাইয়ের একটা কথা, সবাইকে পালাতে হবে কিন্তু আমাকে পালাতে হবে না। কারণ আপনারা যারা আওয়ামী লীগ করেছেন, ছাত্রলীগ করেছেন, যুবলীগ করেছেন, তারা কিছু তো ভালো ছিলেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা অন্যের উপর অত্যাচার করেছেন। এখন দেখেন আপনাদের নেতারা কিন্তু দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু আপনাদেরকে রেখে গেছে। আপনারা কেন এই অন্যায় আদেশগুলো নিয়ে মানুষের উপর হামলা করেছিলেন? কি কারণে? ওরা তো আপনার প্রতিবেশী ছিল, এক গ্রামের এক এলাকার বাসিন্দা ছিলেন। আমরা একে অপরের বিপদে এগিয়ে আসি, কিন্তু এই যে ভেদাভেদ, মানুষের ভেদাভেদ, আজকে থেকে ভাই ভেদাভেদ ভুলে যান। এখন স্বাধীন বাংলাদেশ, নতুন স্বাধীন বাংলাদেশ, নতুনভাবে বাংলাদেশ আবার স্বৈরাচারী থেকে স্বাধীন হয়েছে। এখন আমাদের উচিত সকল ভেদাভেদ ভুলে গিয়ে
রাজপথে সকল যে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে তাপ চলছে, যে আনন্দ আমাদেরকে চলছে, আবার মিছিল নতুন করে চলছে, পথ চলা, লক্ষ মানুষ যাতে অন্যের জানমালের কোনো ক্ষতি না হয়। বিশেষ করে আমাদের যে সাম্প্রদায়িক হিন্দু ভাই বোনেরা আছে, তাদের জানমালের যাতে কোনো ক্ষতি না হয়। কারণ সংখ্যালঘু পরিবার তারা মনে করে, বা এই যে এখন একটা সময় যাচ্ছে, এই সময় অনেকে এই সুযোগটা নিবে, সংখ্যালঘু পরিবারের উপর হামলা করে বলবে যে দেখেন তাদের উপরে হামলা হয়েছে। সবার প্রতি উদাত্ত আহ্বান রইল আমার, যাতে এই সংখ্যালঘু পরিবারের উপরে কেউ কোনো আঘাত না করেন। তারপরে দেশের জানমাল রক্ষা করা আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমরা যাতে সবাই যার যার অবস্থান থেকে এখন সচেতন ভূমিকা পালন করি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, যারা জাতিকে দেখিয়েছেন কিভাবে জীবন দিয়ে একটা স্বাধীন দেশে আমরা আমরা যেভাবে স্বাধীনতা হারিয়েছি, সেই হারানো স্বাধীনতাকে কিভাবে আবার ফেরত আনা যায়, তারা জীবন দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, গভীরভাবে শ্রদ্ধা জানাই। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। সেই সাথে শ্রদ্ধা জানাচ্ছি 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে 1971 সালের মুক্তিযুদ্ধ, গণ 69 গণ অভ্যুত্থান, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, এবং বিভিন্ন সময়ে যারা ন্যায্য দাবির অধিকার আদায় করতে গিয়ে রাজপথে জীবন দিয়েছে, প্রতিটি শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ সবাইকে যাতে জান্নাতবাসী করে। আর আর এখন আমাদের সবার উচিত হচ্ছে যে কাজগুলো আওয়ামী লীগ সরকার করেছিল, যেমন বিরোধী পক্ষকে দমন, বিরোধী পক্ষের মতের উপর দমন করা, বিরোধী পক্ষের লোকদেরকে মেরে মেরে ফেলা, গুম করা, এই কাজগুলো থেকে এখনকার সময়ে যারা আছি আমরা সবাই আমরা এই কাজগুলো থেকে বিরত থাকব। আমরা এই জিনিসটা প্রমাণ করতে চাই আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা যাতে একে অপরকে আমরা আমাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখি। কোনো প্রতিশোধ নেওয়া, ঠিক যেমন আমাদের মক্কা বিজয়ের সময় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে যখন উনি মক্কায় ছিলেন, কত জুলুম নির্যাতন ওনার উপর দিয়ে গেছে, সাহাবায়ে কেরামদের উপর দিয়ে গেছে, কিন্তু মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। আর তখন থেকে মক্কা হয়ে গেল সারা বিশ্বের মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় দেশ। তো এই এখন একটা সময় অনেকে প্রতিশোধ নিতে চাইবেন। প্রিয় দেশবাসী, সবাইকে আমার অনুরোধ, আমি ইউকে থেকে আপনাদেরকে বলছি, আপনারা কেউ প্রতিশোধ পরায়ণ হবেন না। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এটা আমাদের দেশ, আমাদেরকেই এই দেশে আমাদেরকে থাকতে হবে, সবাইকে থাকতে হবে। যে জিনিসগুলো এতদিন পর্যন্ত ক্ষমতাসীন দলের যারা ছিল তারা বুঝে নাই, তারা ভাবছে যে তারা কোনোদিন ক্ষমতা থেকে যাবে না। তারা শেখ হাসিনাকে এমন এক জায়গায় নিয়ে গেছিল যে তারা বোঝাতে চাচ্ছে কখনো শেখ হাসিনা ক্ষমতা থেকে যাবে না, কিন্তু আল্লাহ তাদেরকে সময় দিয়েছে এমনভাবে। আমি গতকালকে এই কথাটা বলেছিলাম যে শেখ হাসিনার পতন এমনভাবে হবে যে সে বুঝতে পারবে না যে তার পতনটা কিভাবে হচ্ছে, সে বুঝার আগেই তার পতন হয়ে যাবে। তারপরে সবাইকে আরো কিছু সংবাদ দেখাই। আমি গণভবনের সংবাদটা পাচ্ছি না, গণভবনে কিভাবে সবাই দখল করে গণভবনে মাংস খাচ্ছিল, তারপরে সোফা নিয়ে যাচ্ছিল, রাজহাঁস নিয়ে যাচ্ছিল, তারপরে আরো কত কিছু আমি ফেসবুকে দেখছিলাম জিনিসগুলো। দেখি আর কিছু পাওয়া যায় কিনা, নেতাদের নিয়ে বঙ্গবন্ধু যাচ্ছেন সেনাপ্রধান। ইউটিউবে মোটামুটি এই যে গণভবনে মাছ নিয়ে যাওয়ার দৃশ্য, দেখুন। তারা গণভবনে গিয়ে শ্রীলঙ্কার মতো তারা গণভবনে গিয়ে খাটের মধ্যে ঘুমাচ্ছে,
ফ্রিজ থেকে মাছ খাচ্ছে, এই যে একটা অপূর্ব দৃশ্য, এটা আসলে যদিও একটা আমাদের কাছে আনন্দের বিষয় এখন, কিন্তু আসলে এটা একটা অশনীয় সংকেত দেশবাসীর জন্য এবং আগামীতে যারা সরকার গঠন করবে তাদের জন্য। কারণ এটা সবাইকে মনে রাখতে হবে যে স্বৈরাচার কখনো দীর্ঘস্থায়ী হয় না, একদিন না একদিন তাকে পতন নিতে হবে, তার পতন হবে। দেখুন গণভবনের অবস্থা। টিভি সোফা যা আছে সব নিয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ, টিভি সোফা যা আছে সবকিছু নিয়ে যাচ্ছে। সবাই গণভবনে, সবাই গণভবনে, সবাই গণভবনে। আয় আয় লুঙ্গি ভইরা গোস মেরা, গোস মেরে লুঙ্গি পরে সবাই গণভবনে। গণভবন থেকে ফ্যান খুলে নিয়ে যাচ্ছে, ফ্যান খুলে নিয়ে যাচ্ছে গণভবন থেকে, গণভবন থেকে ফ্যান খুলে নিয়ে যাচ্ছে। এটা কি ফ্রিজ? হায় হায়, ফ্রিজ নিয়ে যাচ্ছে, ফ্রিজ নিয়ে যাচ্ছে, ফ্রিজ 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 যা যা নিয়ে যা, আজকে সব তোদের ভাই, তোমাদের 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 সব তোমাদের, নিয়ে যাও ভাই, নিয়ে যাও। ফ্যান ভাইছে সে একটা। আর কি নিউজ আছে দেখি, আর কি নিউজ আছে, এটা কালবেলার নিউজ। এবার ইন্ডিয়া কি দেখায় দেখি, ইন্ডিয়া কি দেখায়। ইন্ডিয়া ইন্ডিয়া নিউজ গুলো এবার একটু দেখে আসি, ইন্ডিয়া নিউজে বাংলাদেশ সম্পর্কে কি দেখায়। দেখুন ইন্ডিয়া কি নিউজ করে। শেখ হাসিনার বাসভবনের ছবি। পুকুরে গোসল করে, পুকুরে গোসল করে। বিশ্ববিদ্যালয়ের ছবিটা একবার দেখুন। শেখ রাসেল টাওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাঙচুর করা হচ্ছে, সাইনবোর্ড উপড়ে ফেলছেন সেখানকার জনতা, অত কোনো চিহ্ন রাখতে চাইছে না। ছবিটা একবার দেখুন। দিকে দিকে অশান্তি ছবি দেখুন, কিভাবে সাইনবোর্ড উপড়ে ফেললো। হাসিনার বাড়ির ভিতরের ছবি দেখুন, কোনো নিরাপত্তা আর নেই, কোনো নিরাপত্তা নেই। আর এবার আরেকটা ছবি দেখুন, আরেকটা ছবি ভালো করে দেখুন। এই দেখেন সেনা শেখ হাসিনার ছবি নামিয়ে দিচ্ছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ছবি। সেনাবাহিনীর সদস্য শেখ হাসিনার ছবি নামিয়ে দেখেন কিভাবে আসাদ দিচ্ছে। আমরা দেখাচ্ছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর মধ্যে যে কি ক্ষোভ ছিল, কি ক্ষোভ এই ছিল ছবিটা দেখেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের সেনা শেখ হাসিনার ছবি নামিয়ে দিচ্ছে এবং উল্লাসে মেতে উঠছে। রাজপথের ছবি দেখুন, রাজপথের ছবি দেখুন। বিক্ষোভকারীরা তেড়ে যাচ্ছে, বিক্ষোভকারীরা তেড়ে যাচ্ছে। ঢাকার রাজপথের ছবি, দিকে দিকে এই ছবি উঠে এসেছে। দু একটা শহর বাদ দিলে গোটা বাংলাদেশেই কার্যত এই ছবি।
ওই যে দেখেন শেখ মুজিবের ছবি কিভাবে অশান্ত আনতেছে। বাংলাদেশ, শান্ত থাকার পরামর্শ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় সবাই শান্তিতে থাকুন, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, কেন্দ্র যেভাবে বলবে সেভাবে চলবে রাজ্য, মন্তব্য মুখ্যমন্ত্রীর। আপনাকে হাত জোর করে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্ত থাকুন, সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে ধরে নেবেন না। যারা বিপদে পড়লে আমাদের ভাই বোনেরা, কারণ এখন অনেকে আছে আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলে আমরা সেভাবে করি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো শুনলাম, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এ রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলের নেতারা কে কি বলছেন শুনুন পরপর। পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমাদের উদ্বেগের শেষ নেই। প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক নজরদারি রাখছে এবং যথাযথ যা করার তা করছে বলে আমাদের কাছে খবর আছে। এছাড়া বৈদেশিক যে সম্পর্কের ভিত্তিতে, কূটনীতির সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের পরম্পরা অনুযায়ী যা যা করার, আমরা ভারত এবং আমাদের এক অত্যন্ত বন্ধু রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার উন্নয়ন, প্রিয় সেখানকার দর্শক, বিকাশ, ভারতের স্বার্থে। আরো খবর দেখি, আরো খবর, আরো ইন্টারেস্টিং অনেক খবর আছে, আমরা একটু দেখে আসি। ইন্টারেস্টিং খবরগুলো দেখি। এটা দেখেন দর্শক, এই খবরটা অনেক ইন্টারেস্টিং। তারা গণভবনে ঢুকে কিভাবে যে রসপোলাও খাচ্ছে, এটা এই আনন্দ ভাষা প্রকাশ করার মতো না। with a revolutionary stop and protect pocket to help prevent leaks at the back. Pampers. এই যে দেখেন রসপোলাও, গণভবনের রসপোলাও, ওই যে দেখে কিভাবে খায়, গণভবনের রসপোলাও দেখেন। আহ আহ গণভবনের রসপোলাও। সুইমিং পুলে গোসল করে দেখেন। ধন্যবাদ সবাইকে, আবার ফিরে আসবো আরেকটি ভিডিও নিয়ে।